এই কথা আমি পড়তে পারবো না। বিয়াই, ও বিয়াই, বিয়াই, আসসালামু আলাইকুম। ফকিরের বাচ্চা, তুই আমার বাড়িতে আসছস? তোর এত সাহস হয় কেমনে তুই আমার এই বাড়িতে আসছস? তুই একটা চাকর, তুই চাকর যেভাবেই হোক তুই আমার ছেলেটারে বাবাও কিনা তোর মেয়েটা আমার ছেলের কাছে বিয়া দিছস। এইটা কি কইতেছেন বিয়াই? যা বলতাছি সত্য বলতাছি, তুই যা, তোর মতো চাকরের আমার দরকার নেই। যা, এনে কি এর জন্য আসছস? আর তুই যদি এই বাড়িতে আসস তাহলে তোর মেয়ের আমি বাই করে দিব আমি এখান থেকে। না না এই বিয়াই, তোমার মার বাবার যাইতে না বলো, না না, তোমার এরকম বাবার করো যাইতে না বলো বিয়াই। এখানে। এনে কি এর জন্য আসছে? তোমার বাবার দেখলে আমার রাগ উঠে। আরে ফকিরের বাচ্চা, যা এখান থেকে যা। আমি তো আসছিলাম তোর অবস্থা দেখতে, তুই কেমন আছিস, কি আসে বিষয়। আর আর তোমার বাবার যাইতে বলো, তোর সাথে আমার কোনো কথা নাই কে। আমি বিয়ের সালাম দিয়ে কথা বললাম, বিয়ে আমার লগে। বাবা, আমি সত্যি কথা বলতে গেলে অনেক ভালো আছি। তোমাদেরকে কখনো এই বাড়িতে আনতে পারবো না, কারণ আমার শ্বশুর গরিব ছোট লোক মানুষ পছন্দ করে না। আরে মা, তুই ভালো থাক, তুই ভালো থাকলেই তো আমাদের ভালো। আমরা শুনতে পাইলেই দোয়া করবো তোর জন্য। বাবা, মা কেমন আছে? তোর মা তো তোর কথা চিন্তাই করতে করতে খায় না খায় ফিরে থাকে, খায় না খায় শুকায় ফিরে থাকে, শুধু তোর কথাই চিন্তা করে। আমি আসছিলাম তোর মা দুটা কথা শোনাবো যে আমার যে মেয়েটা ভালো আছে, শান্তি আছে। তুই তো ভালোই আছস। বৌমা, তোমার বাবারে যাইতে বলো, তোমার বাবারে আমার দেখতে ইচ্ছা করে না। না বিয়ে সাহেব, না, আমি চলে যাবো, আমি আর আসবো না, আমি চলে যাবো। আপনি আমার আর করেন না, আমি গরিব, আমি ছোট, আপনি চলে যান। আমিও তো মানুষ। তুই মানুষ, তুই আসলে ফকিন্নির বাচ্চা। তুই যা, তোর আমার কথা আর শুনতে আমার ভাল লাগতেছে না। যা, চলে যা। বাবা, তোমার অপমান সহ্য না করে চলে যাও। আরে দুনিয়া, আরে দুনিয়া, আমি কোথায় যাবো, মার কাছে কি বলবো, আমি কি বলবো, আমি ভালোই বলবো আমি খুব শান্তিতে আছি। আমারে আমার বিয়ে খুব সম্মান করছে, আমার বিয়ে খুব সম্মান করছে, আমার অপমান করে নাই। আমি এই কথা আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। আর একটা মানুষ বাড়িতে আসলে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহার কি আর আমি তো করবো? সবটুকুই দেখলাম আসলে। হ্যাঁ, এখন উনি আমাদের আত্মীয়, ফেলা দেওয়া যাবে না। আমার বাসায় আসলে ভালো ব্যবহার করতে হবে। তুমি তো বুঝো, তোমারে কিভাবে ওই লোকটা তোমারে কিভাবে বিয়াটা পড়াই দিছে। এই ফকিন্নির বাচ্চা কিভাবে বিয়াটা পড়াইছে, সে আমার এখন খুব কষ্ট লাগে। আমার পুরা বিয়া করবো একটা রাজরানী দেখে, কিন্তু তুমি কি করছো এটা ঘটনাটা? একটা ফকিন্নির মেয়ে তুমি বিয়া করছো। আসলে বিয়েটা ভাগ্যের ব্যাপার, আর কি হবে বলা যাবে না। হ্যাঁ, আসলে এখন করার কিছু নাই। এখন ওনারে কিভাবে আমাদের লেভেলে নিয়ে আন যায়, আমাদের যে বাগানটা আছে ওনার নামে লিখে দেওয়া, লিখে দিলে তাহলে সমান সমান হয়ে যাবে। তাহলে উনি আর বাগান বাড়ি কাজ করবে না। কি করছে তুই? আমার বাগান বাড়ি ওর নামে লিখে দিব? না, ওনার আত্মীয় না আমগো, আমার আত্মীয় হইলে তো এটা করা লাগবে, সমান সমান হওয়া লাগবে, লেভেলে আসা লাগবে। দেখি আমি চিন্তা ভাবনা করে ওটা দেখবনি কি করা যায়। কিন্তু আমাদের মান সম্মান থাকবে না এখন আর। আমি তো কাজ কোথাও, তো একটা গড়ায় নিছো তুমি, একটা কাজ গড়ায় নিছো মেয়ে এখন। তোর দোষ নাই, মেয়ে তো এখন করার কিছু নাই, এটা ছাড়া উপায় নেই। বৌমারা ডাক দাও।